আমাদের বড় ভাই, তার অনেক সুন্দর চেহারা, সে আমাদের বলতেছে একটু হাই ফাই দিই, তোরা একটু ভিডিওটা কর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের 6টি রোজা চলে গেল। আজকে আমাদের এখানে নতুন অতিথি আসছে, দেখতেই পারতেছেন, এবং সাথে আমার একটা ছেলে আসছে। নামাজ পড়ে আইসা বলতেছে, আব্বা একটু নাড়া দিমু, তাই একটু নাড়া দেওয়াইলাম। এখন আমরা একটু বুটের মধ্যে আলু পইলে দিতেছি, কারণ আলু দিলে বুটটা একটু মাখা মাখা হবে, যেন মানুষের খাইতে একটু ভালো লাগে। এই দিক দিয়ে আমাদের বিরিয়ানি কাজ চলতেছে, সুহান মুরগি কাটতেছে। আমাদের বড় ভাই, তার অনেক সুন্দর চেহারা, সে আমাদের বলতেছে একটু হাই ফাই দিই, তোরা একটু ভিডিওটা কর। তাই করলাম। আমরা প্রথম দিনই অনেকগুলা বুট সিদ্ধ করে রাখছিলাম, ওই বুটগুলা শেষ, তাই আজকেও আমরা অনেক বুট সিদ্ধ করছি, অনেক আগে আগুন ধরেছিলাম। এই দিক দিয়ে আমাদের বিরিয়ানির মশলা কষানি হইতাছে। পরে আমরা চাউল দিয়ে একটু নাড়াচড়া করলাম। নাড়াচড়া করার কারণ একটাই, যেন নিজে পুরানা ধরে। তাই আজকে দিনটা ছিল শুক্রবার, তাই আমাদের এখানে নামাজ পড়ে বড় ভাইরা বসে আছে যে এরা কিভাবে রান্না করে দেখবো। এদিক দিয়ে সুহান কড়াইটা খলাইতেছে, কলাই খলানির পরে তারপরে আমরা বেগুনি পেঁয়াজি ভাজা শুরু করে দিব। আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, আর একটু দম দিব, তাই একটু পানি দিয়ে চাপ দিয়ে রাখতেছে, যেন বিরিয়ানিটা খুব সুন্দর ভাবে ফুটে যায়। আর এই দিক দিয়ে আমাদের বেগুনি ভাজা হচ্ছে। আর হঠাৎ করে দেখি আজকে আমার আব্বা এখানে আয়সা পড়ছে। আয়সা বলতেছে যে, তুই এইভাবে যদি বাসায় কাজ করতি তাহলে তার আমার কাজ করতে হইতো না, তোর কামাই আমি খাইতে পারতাম। আর এগুলা সবকিছু রান্না করে আমাদের আবির, সোহান, জিহাদ। আর দেখতেই পারতেছেন আমাদের এখানে একটা মুখ মিসিং, এইটা হচ্ছে আমার ভাই সাগর। আমাদের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।